বহুকাল আগের কথা, যখন মদিনা শহরে ইমরান নামে এক গরিব ছেলে বাস করত। সে এতিম ছিল। ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিলেন। ইমরান তার দাদিমায়ের সাথে একটি ছোট্ট বাড়িতে থাকত। সে খুব পরিশ্রমী এবং সৎ ছিল, কিন্তু জীবন তার জন্য সহজ ছিল না। ইমরান রোজ সকালে ঘুম থেকে উঠে বাজারে যেত, যেখানে সে একটি কাপড়ের দোকানে কাজ করত। দোকানের মালিক আবু বক্কর ছিলেন একজন রাগী মেজাজের মানুষ। তিনি কখনো ইমরানের প্রশংসা করতেন না। ইমরান সারাদিন পরিশ্রম করত, ভাঁজ করত, ক্রেতাদের সেবা করত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। ইমরানের দাদিমা খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং প্রায় অসুস্থ থাকতেন। ইমরান তার রোজগার দিয়ে ওষুধ কিনত, কিন্তু টাকা সবসময় কম পড়ত। প্রতিদিন ঘুমানোর আগে ইমরান আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার দাদিমাকে সুস্থ কর, আমাকে সাহায্য কর। তার বিশ্বাস ছিল যে আল্লাহ তার কথা শোনেন। মদিনার অন্য প্রান্তে এক ধনী সদাগর ফিরোজ তার বিশাল প্রাসাদে বাস করতেন। তার মেয়ের জয়নব খুব সুন্দরী এবং বুদ্ধিমতী ছিল, কিন্তু সে খুব একা ছিল। তার বাবা ব্যবসায় এত ব্যস্ত থাকতেন যে মেয়ের জন্য সময় পেতেন না। জয়নব সবসময় নীরবে আল্লাহর কাছে দোয়া করত। একদিন ইমরান বাজারে কাজ করছিলেন, তখন হঠাৎ বৃষ্টি শুরু হলো। এদিক সেদিক দৌড়াতে লাগল। ইমরান দেখল এক বোরকা পরা মেয়ে দোকানের সামনে দাঁড়িয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছে। মেয়েটিকে দেখে ইমরান তার পুরনো চাদর বের করল এবং তাকে দিল এবং বলল, এটা নিন, এতে আপনি ভেজা থেকে বাঁচবেন। ইমরান লাজুক স্বরে বলল। তারপর মেয়েটি ধন্যবাদ জানালো এবং চাদরটি নিল। ইমরান জানত না আমি সেই মেয়েটি জয়নব ছিল। জয়নব তার দাসীর সাথে বোরকা পরে বাজারে এসেছিল, যাতে কেউ তাকে চিনতে না পারে। সেই ছোট সাক্ষাতের পর জয়নব ইমরানের সরলতা, ভালো মন এবং নেক দিলে মুগ্ধ হল। সত্যি থামল তখন জয়নব চাদর ফেরত দিতে চাইল, কিন্তু ইমরান মানা করে দিল এবং বলল, এটা আমার পক্ষ থেকে উপহার। জয়নব বিড়বিড় করে ধন্যবাদ জানালো এবং তার দাসীর সাথে ফিরে গেল। সেই রাতে যখন ইমরান বাড়ি পৌঁছল, তখন দেখল তার দাদিমার অবস্থা খুব খারাপ। সে অবিলম্বে কাছের হাকিমকে ডাকল, কিন্তু হাকিম বললেন যে তার জন্য এক বিশেষ ওষুধের প্রয়োজন, যা খুব দামি। ইমরানের কাছে এত টাকা ছিল না এবং তার চোখে পানি চলে এলো। সে সারা রাত কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার দাদিমাই আমার সব, আমাকে বাঁচাও, আমি যে কোনো কিছু করতে রাজি আছি। তার আওয়াজ তো এই ছোট ঘরেই প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু তার দোয়া আকাশ পর্যন্ত পৌঁছে গেল।